হাসরের ময়দানে যখন নাকি মুমিনরা নিজেদের সামনের আলো, পাশের আলো, নিজের আমলনামার আলো, ওযু করার এই আলো নিয়ে যখন সামনে বাড়াবে, দুনিয়াতে তার সাথে তো অনেক মুসলমানই ছিল, মুনাফিক মার্কা মুসল্লি, মুনাফিক মার্কা মুসলমানও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি তো সেদিন দেখবেন মুমিনরা যখন নিজেদের আলোয় পথ চলতে থাকবে, আপনি তখন দেখবেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। যারা মুনাফিক তারাও নিজেদেরকে মুমিন মনে করবে, নিজেদেরকে তারাও মুসলমান মনে করে মুমিনদের সাথেই পথ চলতে থাকবে, কারণ তাদেরও একটু একটু আলো আছে। কারণ যারা মুনাফিক তারাও তো মুসলমান, তো কিছু আলো আছে, মুসলমানদের সাথে চলতেছে, মুমিনদের সাথে চলতেছে একসাথে। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে যাইতে 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 একটা পর্যায়ে গিয়ে যারা মুনাফিক তাদের আলো নিভে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আইনকে মেনে নেয় নাই। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তিনি বললেন পৃথিবীতে ধর্ম এসেছে, এই ধর্ম অনুযায়ী নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, ঠিক আছে, কিন্তু কেন যুদ্ধ করব? 300 জন মর্দে মুজাহিদদেরকে ভুল বুঝিয়ে উহুদের ময়দান থেকে তিনি নিয়ে আসলেন, ভাগায় নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বাচ্চাদের মতো ক্রন্দন করেছিলেন। প্রিয় ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিল, তার সন্তান ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী। তিনি বিশ্বনবীর কাছে আসলেন, কারণ বাবার প্রতি তো সকলের ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। বিশ্বনবী 21 জন সাহাবীকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসা আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আসলো, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মুনাফিকদের সরদার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি জানি তিনি অনেক বড় মুনাফিক ছিলেন, আপনাকে অনেক কষ্ট দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি তার সন্তান হিসাবে, আপনার সাহাবী হিসাবে আপনার কাছে আরজ করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জুব্বাটা খুলে আমার কাছে দেন, আমি এই জুব্বাটা নিয়ে আমার আব্বার কাফনের কাপড় বানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর তো নরম ছিলেন, তিনি তো দয়ার সাগর। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জুব্বাটা খুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে বললেন, আপনাকে জানাজার সালাত আদায় করাতে হবে। প্রিয় নবী আমার যাওয়া শুরু করলেন। হযরত ওমর প্রিয় নবীর জুব্বা টেনে ধরেছেন, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ উবাইকে আপনি চিনেন, অতএব আপনি তার জানাজার সালাত আদায় করাবেন না। প্রিয় নবী আমার বলেন, আল্লাহ তাআলা আমাকে তো এখনো নিষেধ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজার সালাত আদায় করালেন। জানাজার সালাত আদায় করানোর পরে কবরের মধ্যে শুইয়ে দিয়ে প্রিয় নবী যখন হাত তুলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বাধা দিলেন। যখন নাকি দোয়া করবে, তাকায় দেখে আকাশ থেকে ফেরেশতা জিবরাইল নাজিল হতেছে। হযরত জিবরাইল আমিন প্রিয় নবীর কাছে সূরাতুত তাওবার আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি এই যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জন্য দোয়ার জন্য হাত বাড়িয়েছেন, হাতটা নামিয়ে নেন। আপনি যদি 70 বারও আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া ফালাইয়াগফিরাল্লাহু লাকুম কখনোই কবুল করবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। সূরাতুল হাদীদ পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে সিরিয়ালের দিক থেকে 57 নম্বর সূরা। এই সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে 29টা আয়াত রয়েছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 12 এবং 13 নম্বর আয়াত। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আয়াতের মধ্যে হাসরের ময়দানের একটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে নবী আপনি সেদিন দেখবেন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি সেদিন দেখতে পাবেন মুমিন পুরুষ আর মুমিন নারীর সামনে আর ডান পাশে নূর মানে আলো, আলোগুলো চমকাতে থাকবে। বুশরাকুমুল ইয়াউম, সেদিন তাদেরকে সুসংবাদ প্রদান করা হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়ে গিয়েছে, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হচ্ছে সবচাইতে বড় সফলতা। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেদিন মুনাফিক পুরুষ আর নারীরা ডেকে ডেকে বলতে থাকবে, আমানু, ইমানদারদেরকে, লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম, হে ইমানদারেরা একটু দাঁড়াও, তোমাদের নূর থেকে, তোমাদের আলো থেকে আমরা একটু উপকৃত হতে চাই। কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তখন তাদেরকে বলা হবে তোমরা পিছনের দিকে ফিরে যাও, পিছনে গিয়ে তোমরা আলো তালাশ করো। কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, ইতিমধ্যেই মুমিন এবং মুনাফিকদের মাঝে একটি প্রাচীর নির্মিত হয়ে যাবে, আর ওই প্রাচীরের ভিতর পাশে থাকবে একটি দরজা। বাতিনুহু ফীহির রাহমা, ভিতরে যারা অবস্থান করবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকবে, আর যারা বাইরে থাকবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যন্ত্রণাদায়ক আযাব থাকবে। এটা হচ্ছে সরল অনুবাদ। এবার আমরা সরাসরি তাফসীরের ভিতরে ঢুকে যাই। প্রিয় ভাইরা, এই দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন। 1 নাম্বার ইমানদারদের কথা, 2 নাম্বার মুনাফিকদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে কোরআনের বিভিন্ন জায়গায় যখন মুমিনের কথা বলেছেন, পাশেই বলেছেন কাফেরের কথা, পাশেই বলেছেন মুশরিকদের কথা। কিন্তু এই আয়াত দুইটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্নতা, সেটা হলো মুমিন এবং মুনাফিকদেরকে আলাদা করে ফেলেছে। প্রিয় ভাইরা, মুমিন এবং মুনাফিক,
মুনাফিক এরা মুসলমানদের ভিতর থেকেই একটা জাতি, মুসলমানদের ভিতরেই তারা থাকে, নিজেকে মুসলমান দাবিও করে। মুনাফিক মানে কি? যার অন্তরের ভিতরে ইসলামের ভালোবাসা নাই, কিন্তু বাহিরে বলে আমি মুসলিম, নামাজও হয়তো পড়তে পারে, রোজাও হয়তো করতে পারে, পর্দাও হয়তো করতে পারে, কিন্তু মন থেকে ইসলামকে ভালোবাসে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে নবী, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই জায়গাটা বড় কঠিন, সহজ কোনো পরিস্থিতি থাকবে না। ইয়াসআ নূরুকুম বাইনা আইদিহিম, সেদিন মুমিন যারা হবে তাদের সামনে এবং ডান পাশে নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই দিন নূরের বড় দাম, ওই দিন আলোর বড় দাম। দুনিয়াতে আলোর দাম আমাদের বুঝে আসে না, তার কারণ হলো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমান। আমাদের উপরে কি? সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ তাআলা রহমান না হইতেন, দুনিয়ার ময়দানে কোনো কাফের, কোনো মুশরিক আল্লাহ তাআলার নাফরমানি করে ওই সূর্যের আলো সে পাইতো না। আল্লাহ তাআলা একটা সূর্য দিয়েছেন, দুনিয়ার সব মানুষ এই সূর্যের আলো পায়, ঠিক কিনা বলেন? কাফের পায়, মুশরিক পায়, মুমিনও পায়, মুনাফিকও পায়, ইহুদিও পায়, নাসারাও পায়, হিন্দু পায়, বৌদ্ধও পায়, বাংলাদেশিও পায়, ইন্ডিয়ার লোকও পায়। দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা ওই সূর্যের আলো দিয়েছেন, সমস্ত মানুষকে বন্টন করে দিয়েছেন। কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হলো রহমান। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি কোনো বৈষম্য করি না, দুনিয়াতে আমার হুকুম যদি কেউ না মানে আমি তাকেও দুনিয়াতে ভালো রাখি, আমি তাকেও দুনিয়াতে রহমত দেই, দুনিয়াতে আমি তাকে অনুগ্রহ করি। একটা নদী, ওই নদীর মাছ একজন মুমিন যেমন খায়, একজন কাফের মুনাফিকও সেও খায়। দুনিয়ার ময়দানে এমন কোনো দিন হয় না, আপনারা মাঠে কাজ করেন, মাঠে ফসল ফলান, এমন হয় না একজন ব্যক্তি মুমিন, তার 1 বিঘা সম্পত্তির মধ্যে 10 মণ ধান হয়েছে, কিন্তু একজন মুনাফিক হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে, কাফের হওয়ার কারণে তার ওই জমির মধ্যে 10 মণ না হয়ে 1 মণ হয়েছে। এরকম কোনোদিন হয়? বলে সবারই হয়। এমনকি আমরা দেখি দুনিয়াতে যারা ইমানদার তাদের উপরে আরো পরীক্ষা বেশি, ঠিক কিনা বলেন? যারা কাফের, মুশরিক, মুনাফিক, আমাদের চর্মচোখে আমরা দেখি এরা আরো ভালো আছে আমাদের চাইতে, টাকা পয়সা তাদের বেশি, বিপদ আপদও কম। তার কারণ কি? দুনিয়ার নিজামই হলো এটা, যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, হাসরের ময়দানে এই অবস্থা থাকবে না। একটু হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করি, ওই ছবিটা একটু কল্পনা করার চেষ্টা করি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা রহমান থাকবেন না, রহিম হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমান, কিন্তু আখিরাতের জন্য আল্লাহ তাআলা রহিম। আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিকের উপরে দয়া করবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে শুধুমাত্র মুমিনদের উপরেই দয়া করবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর উম্মতেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমুল কিয়ামতি ইয়াউমুন আযীম, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বড় কঠিন, বড় ভয়াবহ। ওই দিন আল্লাহ তাআলা সূর্যটাকে আমাদের খুব নিকটে নিয়ে আসবেন। বলে সূর্যের তাপ থাকবে কিন্তু আলো থাকবে না। সেদিন কোনো আলো থাকবে না, কোনো ছায়া থাকবে না। ফায়াকুনুন নাসু ফি যুলুমাত, দুনিয়ার সমস্ত মানুষ সেদিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে।
সমস্ত মানুষ সেদিন অন্ধকারের মধ্যে পড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র আলো থাকবে ততটুকু যতটুকু পর্যন্ত আমরা আমল করেছি, আমল অনুযায়ী আমরা আলো পাব। প্রিয় ভাইরা, সূর্য থাকবে, সূর্যের তাপ থাকবে খুবই প্রখর, যেই তাপে আমাদের মাথার চান্দিটা টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, কিন্তু আলো থাকবে না। আলো থাকবে শুধুমাত্র আমল। আলো থাকবে কি বলেন? আমল। প্রিয় ভাইরা, তার মানে কি অন্ধকার, ভয়াবহ সেই পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনকে ভয় করো বান্দা, যেদিন কেউ কারো সহায়তা করতে পারবে না, সাহায্য করতে পারবে না। দুনিয়ার ময়দানে যদি কারেন্ট চলে যায়, বাড়ির মধ্যে যদি কোনো আলো না থাকে, মোমবাতি কিনে এনে অথবা পাশের বাড়ির কারো কাছ থেকে মোমবাতি চেয়ে এনে আমরা জ্বালাইতে পারি, একটা লাইট এনে জ্বালাইতে পারি। নিজের বাড়ির মধ্যে না থাকলে ভাইয়ের কাছ থেকে আনতে পারি, সন্তানের কাছ থেকে আনতে পারি। কিন্তু হাসরের ময়দানে তো কঠিন হবে, কারোর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। নিজের আমল নিয়ে নিজেকে থাকতে হবে, নিজের আমল নিয়ে নিজেকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি সেই সময়ের কথা স্মরণ করেন যখন আপনি চোখে দেখবেন মুমিনরা যখন নাকি চলতে থাকবে, তাদের সামনে আলো থাকবে এবং তাদের ডানে আলো চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে। ওই আলো দিয়ে তারা পথ চলবে, পথ চলবে। বলে পথ চলবে কোন জায়গায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পথ চলবে সবচেয়ে, সেটা হলো পুলসিরাত। এই পুলসিরাত কিন্তু খুব সহজ কোনো বিষয় নয়। আলো ছাড়া চলা কি সহজ? কথা বলেন, সহজ হবে? প্রিয় ভাইরা, মুমিনদের আমরা কি এই আলো কি চাই? কথা বলেন, আলো কিসের বিনিময়ে হবে? আমলের বিনিময়ে। আসেন আমরা কি কি আমল করলে হাসরের ময়দানে আমাদের আলোর ব্যবস্থা হবে জানা দরকার আছে না নাই? বাকি এই আমলগুলো যদি না থাকে তাহলে হাসরের ময়দানে অন্ধকারে উঠতে হবে। রব্বুল আলামিন বলেন, এমন মানুষ উঠবে যারা অন্ধ হয়ে উঠবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। সূরাত তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দা উঠবে যারা উঠে দেখবে চোখে কিছুই দেখে না, চোখ অন্ধ। তখন আল্লাহর কাছে আরজি জানা বলবে, আল্লাহ, দুনিয়ার ময়দানে তো আমি চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়াতে তো আমি দেখতে পেতাম, আজকে কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها। দুনিয়ার ময়দানে ও বান্দা, তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাকে ভুলে গিয়েছি। হাসরের ময়দান অন্ধ হয়ে উঠবে, কিছুই দেখতে পাবে না। পুলসিরাত যখন পার হতে যাবে, পুলসিরাত এত ভয়ঙ্কর হবে, চুলের মতো, চুলের চাইতেও সূক্ষ্ম হবে, ছুরির চাইতেও ধার হবে। সেই ধারে কেটে জাহান্নামের মধ্যে এক এক করে সব মুনাফিকরা পড়ে যাবে।
ওই দিন মুমিনরা তাদের আলো নিয়ে স্বাচ্ছন্দ্যে পুলসিরাত পার হয়ে যাবে। এই জন্য পুলসিরাতে আলোর দরকার আছে না নাই? ওই জায়গাতে আলোর ব্যবস্থা কিভাবে হবে? এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 183 নম্বর হাদিসের ভিতরে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি মাকামে মাহবুবের উপরে সিজদায় পড়ে থাকব। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে উঠাবেন, আমাকে আল্লাহ তাআলা আদেশ করবেন আমি যেন সিজদা থেকে উঠে আল্লাহর সামনে কথা বলি। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার সাথে কথা বলবেন। হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতদেরকে বাছাই করার অনুমতি দিবেন। আমার উম্মতদেরকে বাছাই করে করে আমি আল্লাহর জান্নাতে আমার উম্মতদেরকে আমি ঢোকানোর ব্যবস্থা করে দেব। পড়ি সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে তো শুধুমাত্র আমরাই থাকবো না, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আবার যত মানুষ আসবে, বর্তমানে যা আছে সমস্ত মানুষ তো হাশরের ময়দানে উঠবে। তাহলে এত লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনে নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার যেই উম্মতগুলো নামাজ আদায় করত, নামাজ আদায় করার আগে যেই ওযু করে, ওযুর জন্য যেই জায়গাগুলো, যেই অঙ্গগুলো ধোয়া লাগে, ওই অঙ্গগুলো সেই দিন পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে। পড়ি সুবহানাল্লাহ। তার মানে ওযুর যেই জায়গাগুলোতে আমরা ধুই, যেমন মুখমণ্ডল, হাত আমরা ধুই, মাথা মাসহ করি, পা ধুই, এই জায়গাগুলো হাশরের ময়দানে আলো বিচ্ছুরিত হতে থাকবে। একটু জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এইবার থেকে শুধু ওযু করব, নামাজ পড়ি আর না পড়ি, কি বলেন? হাশরের ময়দানে আমার তো আলো লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে আলো দিবে কোরআন। 2 নম্বর আলো কে দিবে? আরো জোরে বলেন। কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা আলো হিসাবেই পাঠিয়েছেন। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআনকে নাজিল করেছি অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যেতে। পড়ি সুবহানাল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে, দুনিয়াতেও আলো দিবে, আখিরাতেও আলো দিবে। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কবরের মধ্যে যখন নাকি মানুষকে রাখা হবে, কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, দুনিয়া থেকে কোনো লাইট নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কোনো ইলেকট্রিক কোনো ব্যবস্থা আছে নাকি? বলে কোনো ব্যবস্থা নাই। কিন্তু কোনো কোনো জায়গায় দেখবেন আলোর জন্য মোমবাতি জ্বালাইতে হয়, আছে না নাই? বলেন এটা জায়েজ নাকি না জায়েজ? হ্যাঁ, দিলেন আপনি উপরে, ভিতরে তো আলো যায় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই আলোতে কাজ হবে না। কারণ কবরের মধ্যে আলোর ব্যবস্থা থাকবে ততটুকু, সিনার মধ্যে কোরআন থাকবে যতটুকু। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে মুখস্থ করতে হবে, অল্প হোক বেশি হোক, এই কোরআনকে যত পারি মুখস্থ করতে হবে। কোরআনের হাফেজ হওয়া শর্ত না, কিন্তু কোরআনের কিছু অংশ মুখস্থ থাকলে আমি যখন কবরের মধ্যে যাব, এই কবরের মধ্যে ওই কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা কবরের মধ্যে আমাকে আলো দান করবে। প্রিয় ভাইরা, তাহলে 2 নম্বর আমাদের কি করতে হবে বলেন?
কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? এই কোরআন আমাদেরকে হাসরের ময়দানে আলো দিবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওযু করে সালাত বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। এবং কোরআনকে বেশি বেশি যেন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। লম্বা চড়া আলোচনা যেতে পারছি না, তাহলে আমাদের সাবজেক্টের আলোচনা পিছিয়ে যাবে। এই জন্য অল্প বলে আমরা সামনের দিকে যাচ্ছি। প্রিয় ভাইরা, এরপরে মুমিনরা যখন যাইতে থাকবে তাদের আলোয় তারা পথ চলতেছে। এই সময়ে তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হবে। পাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে বলতে থাকবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদেরকে আজকে সুসংবাদ দেওয়া হচ্ছে সেই জান্নাতের, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কি মজার হবে বলেন? এই জান্নাতের ভিতরে তোমরা থাকবে চিরকাল, কোনোদিন তোমাদেরকে এই জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, কেমন জান্নাত? শুধুমাত্র একটা উদাহরণ দেই। যখন নাকি মুমিনদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, মুমিনরা তখন জান্নাতে গিয়ে বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। মুমিনরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের অট্টালিকা দেখবে, জান্নাতের নিয়ামতগুলো যখন ভোগ করবে, একদিন যাবে, 2 দিন যাবে, বছর যাবে, দিন যাবে, যুগ যুগ চলে যাবে, আর তারা এই আয়াতগুলো পড়তে থাকবে। কেন এই আয়াত পড়তে থাকবে? দুনিয়ার ময়দানে আপনি যদি একটা বাড়ি করেন, দেখা যায় এই বাড়ির বয়স যত বাড়ে, এই বাড়ির সৌন্দর্য কি বাড়ে না কমে? বুঝে থাকলে বলেন। আপনি একটা বাড়ি করেছেন, বছর যত যাবে বাড়ির সৌন্দর্য বাড়বে না কমবে? কমবে। এমনকি বাংলাদেশে যে বিল্ডিংগুলো করা হয়, এই বিল্ডিংগুলোর একটা মেয়াদও দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? 100 বছর, 50 বছর একটা মেয়াদ দিয়ে দেয় যে এই বিল্ডিং 50 বছর রাখা নিরাপদ, 100 বছর রাখা নিরাপদ। এরপরে এই বিল্ডিংটা ভেঙে নতুন করে করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতের বৈশিষ্ট্য এমন নয়। জান্নাতের ভিতরে যখন মুমিনরা যাবে, তারা দেখবে দিন যাবে আর জান্নাতের নিয়ামতগুলো আরো বেশি সুন্দর হতে থাকবে। পড়ি সুবহানাল্লাহ। যেই ফলগুলো খাবে, যেই খাবারগুলো তারা খাবে, এই খাবারের টেস্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রতি জুমার দিনে জান্নাতের ভিতরে একটা বাজার বসবে, এই বাজারে পুরুষরা যাবে। সুবহানাল্লাহ বলেন। পুরুষরা ওই বাজারে যখন কেনাকাটা করতে যাবে, আপনারা যেমন মধুখালী বাজারে যান, যা ইচ্ছা তা কিন্তু কিনতে পারেন না, ঠিক কিনা বলেন? আপনি বাজারে গিয়েছেন, কিন্তু একটা স্বর্ণের হার দেখেছেন 2 ভরি ওজন, এটা আপনার কিনতে মন চাইছে, বলেন সবার জন্য কিনা সহজ হবে? হবে না, কারণ আপনাদের টাকা পে করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতের ভিতরে যে বাজার পড়বে, এই বাজারগুলোর দোকানদার হবে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার রকমের বিভিন্ন রকমারি জিনিস নিয়ে তারা বসে থাকবে, কিন্তু জান্নাতীরা যা ইচ্ছা কিনবে, কোনো টাকা পরিশোধ করতে হবে না। ওই বাজারে যখন নাকি এই পুরুষেরা যাবে, ওই জান্নাতের ওই বাজারের মধ্যে একটা দমকা হাওয়া আসবে, এমন একটা দমকা হাওয়া এসে গায়ের মধ্যে লাগবে, চেহারা যতটুকু সুন্দর ছিল, ওই পাতার গায়ের মধ্যে লাগার কারণে হাজার হাজার গুণ সৌন্দর্য তাদের বেড়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। গায়ের মধ্যে শক্তি বেড়ে যাবে, শরীরের সৌন্দর্য বেড়ে যাবে। জান্নাতের এই বর্ণনাগুলো তাদের কাছে করা হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য তারা বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। ও আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি, তুমি এমন জান্নাতের ভিতরে আমাদেরকে দাখিল করেছো, প্রবেশ করিয়েছো আল্লাহ, যেই জান্নাতের কোনো নিয়ামত ক্ষয় হয়ে যায় না, আস্তে আস্তে বাড়ে। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই জান্নাতে যেতে হবে তো ইনশাআল্লাহ।
যেতে চাই কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ইমানদার হলে ওই জান্নাতে যাওয়া যাবে, কিন্তু আসলে শত্রু চিনা, যে কোনো যুদ্ধে যেতে হলে শত্রু চিনতে হয় সবার আগে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, নেক কাজ করার চাইতে বেশি জরুরি গুনাহের কাজ ছাড়া। গুনাহের কাজ ছেড়ে যদি আমি অল্প আমলও করি, আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমল আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট বানিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, বর্তমান সময়ের আলোকে এই আলোচনাটা বেশি জরুরি। হাসরের ময়দানে যখন নাকি মুমিনরা নিজেদের সামনের আলো, পাশের আলো, নিজের আমল নামার আলো, ওযু করার এই আলো নিয়ে যখন সামনে বাড়াবে, দুনিয়াতে তার সাথে তো অনেক মুসলমানই ছিল, মুনাফিক মার্কা মুসল্লি, মুনাফিক মার্কা মুসলমানও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি তো সেদিন দেখবেন মুমিনরা যখন নিজেদের আলোয় পথ চলতে থাকবে, আপনি তখন দেখবেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। যারা মুনাফিক তারাও নিজেদেরকে মুমিন মনে করবে, নিজেদেরকে তারাও মুসলমান মনে করে মুমিনদের সাথেই পথ চলতে থাকবে, কারণ তাদেরও একটু একটু আলো আছে। কারণ যারা মুনাফিক তারাও তো মুসলমান, তো কিছু আলো আছে, মুসলমানদের সাথে চলতেছে, মুমিনদের সাথে চলতেছে একসাথে। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে যাইতে 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 একটা পর্যায়ে গিয়ে যারা মুনাফিক তাদের আলো নিভে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ফুলসিরাতের কিনারায় যাওয়ার পরে, কাছাকাছি যাওয়ার পরে তাদের আলোগুলো নিভে গেল। এবার তারা আর পথ চলতে পারে না, তারা আর কিছুই দেখে না। মুমিনরা তো একটু আগায় গেছে, সামনের দিকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি সেইটা খেয়াল করেন, লক্ষ্য করেন, ওই সময় আপনাকে আমি দেখাবো। মুনাফিকরা সেদিন ডেকে ডেকে ঈমানদারদেরকে বলতে থাকবে, আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা একটু দাঁড়াও, হে মুমিনরা তোমরা দাঁড়াও, আমাদেরকে সাথে নিয়ে যাও, আমাদেরকে একটু সাহায্য করো, আমাদের যে আলো আছে এই আলোটা তো নিভে গিয়েছে, আমরা তো আর পথ চলতে পারছি না, কিছুই দেখতে পারতেছি না, তোমরা তো অনেক আগায় গেছো, আমরা তো পারছি না দেখতে, আমাদের কোনো আলো নাই, সব আলো নিভে গিয়েছে, আমাদের জন্য একটু দাঁড়াও। প্রিয় ভাইরা, এরা আমাদের সাথেই চলতো, আমাদের সাথে নামাজ পড়তো, এমন কি মুনাফিক যারা আসলে কেউ এটা থেকে নিরাপদ নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে তো কেউ নবী আসবে না, আমি শেষ নবী, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না, তবে যদি আমার পরে কেউ নবী হতো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দিতেন। পড়ি সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় খলিফা, যখন তিনি খলিফার সিংহাসনে বসলেন, তার মনের ভিতরে প্রশ্ন যে মুনাফিক এটা তো মুমিনদের ভিতরেই হবে, মুসলমানদের ভিতরেই থাকবে, আমি কি আসলে কি মুসলমান মুমিন নাকি আমিও মুনাফিক, তার ভিতরে সন্দেহ আসছে। প্রিয় ভাইরা, হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকের কাছে, এই সাহাবার কাছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্ট দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কাছে
ডাক দিয়ে বলতেছে, ও হুযায়ফা, তোমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটি লিস্ট দিয়েছে যেটা কেউ জানে না। তুমি কি শুধুমাত্র কে কে আছে এটা বলার দরকার নাই, তুমি শুধুমাত্র বলো আমি ওমরের নামটা ওই লিস্টের ভিতরে আছে কিনা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমিরুল মুমিনিন ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছেন তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তুমি কারোর কাছে এটা ফ্লাশ করবা না, কারোর কাছে জানাবা না। অতএব হে ওমর, আপনি যদিও আমিরুল মুমিনিন, তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানব, তার ওসিয়ত মানব। অতএব আপনি বললেই এটা আমি বলতে পারবো না। হযরতে ওমরের মনের ভিতরে আরো বেশি সন্দেহ ঢুকে গেছে। কি বিপদ, বললো না তার মানে কি হইতে পারে? আসলেই কি আমার নাম আছে নাকি? কতটুকু পেরেশানি ছিলেন তারা মুনাফিক হওয়ার ব্যাপারে। হযরত ওমর বাড়ির মধ্যে গিয়েছে, রাতের বেলায় ঘুম আসে না, এপাশ ওপাশ করতেছে। গভীর রজনী যখন হয়ে গিয়েছে, হযরত ওমর আর শুয়ে থাকতে পারলেন না। রাতের অন্ধকারে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের মধ্যে এসে করাঘাত করতেছে। ভিতর থেকে হুযায়ফা ডাক দিয়ে বলে, কে বাইরে? হযরত ওমর বলে, আমি ওমর। কেমন অবস্থা দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর একজন সাধারণ একজন ব্যক্তির বাড়ির মধ্যে এসে তার খোঁজ করতেছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, এত সম্মানিত ব্যক্তি আপনি এত রাত্রে কেন আমার কাছে আসছেন? আমাকে যদি একটু খবর দিতেন আমি তো চলে যেতাম। হযরত ওমরের চেহারার দিকে তাকিয়ে দেখা গেল দুইটা চোখ ফুলে গেছে, ঘুম হয় না, চোখের পানি দিয়ে তার বুক ভাসায়। হযরত হুযায়ফা ডাক, তবে আমি জানি তুমি কোন মুনাফিকের জানাজার সালাত আদায় করো না। মুনাফিক যদি মারা যায় তুমি তার জানাজায় শরীক হও না। তোমার কাছে আমার প্রশ্ন হলো, আমি ওমর বর্তমান আমিরুল মুমিনিন যদি আজকে মারা যাই, তুমি হুযায়ফাকে আমি ওমরের জানাজার সালাতে অংশগ্রহণ করবা কিনা? হযরত হুযায়ফা দু চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, নিঃসন্দেহে আপনি যদি মারা যান সবার আগে আমি আপনার জানাজায় উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, ডাক দিয়ে বলে, হে হুযায়ফা, এতদিন পরে আমার অন্তরে প্রশান্তি নামলো। এতদিন আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি নাই, তার মানে হলো মুনাফিকিত্ব থেকে আমরা কেউ নিরাপদ না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? মুনাফিকিত্ব এটা এত বড় সূক্ষ্ম জিনিস, কখন যে অন্তরের ভিতরে ঢুকে যাবে কেউ বলতে পারি না। কিন্তু মুনাফিকের শাস্তি সবচাইতে বেশি। কাফের মুশরিকদের ব্যাপারেও এত কঠিন হুঁশিয়ারি আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কাফের মুশরিকদের চাইতেও সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনরা পথ চলতেছে, হঠাৎ করে মুনাফিকদের আলো নিভে গিয়েছে। তারা ডাক দিয়ে বলবে, তোমরা দাঁড়াও, আমাদেরকে তোমাদের সাথে নিয়ে যাও। কিন্তু সেই জায়গাটা তো দুনিয়ার মতো হবে না। দুনিয়াতে আপনি কারো কাছ থেকে সাহায্য চাইলে পান। দুনিয়াতে বিপদে পড়েছেন, 20,000 টাকার প্রয়োজন, ভাইয়ের কাছে গিয়েছেন, দেয় নাই। অন্য কারো কাছে গিয়েছেন, সে দিয়েছে। কোনো না কোনো ভাবে আপনার সাহায্য হয়েই যাবে। ঠিক কিনা বলেন?
কিন্তু হাসরের ময়দান তো এমন না, খুব ভয়াবহ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন ভাই ভাইকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। দুনিয়াতে যেই মা যেই বাবা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই মা বাবা সন্তানদেরকে দিয়ে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই ভাইকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে, বলবে দুনিয়াতে আমাদের কোনোদিনও বিয়ে হয় নাই, পালাবে। সেই দিন তো তাহলে কত কঠিন অবস্থা। মুনাফিকরা যখন ডাক দিয়ে বলবে আমাদেরকে একটু নিয়ে যাও, আমাদেরকে একটু সাহায্য করো, তখন তাদেরকে বলা হবে কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। কিলা বলা হবে ইরজিউ, তোমরা ফিরে যাও, যেখানে আলো বন্টন করা হয়েছে সেই জায়গায় চলে যাও। হাসরের ময়দানে একটা জায়গায় থাকবে, সেখান থেকে শুধুমাত্র আলো বন্টন করা হবে। সুবহানাল্লাহ বলবেন। আলো বন্টন করা হবে, আমল অনুযায়ী আলো দেয়া হবে। তুমি এই পরিমাণ আমল করেছো, এই যে তোমার আলো নাও। তুমি এই পরিমাণ আমল করেছো, এই যে তোমার আমল পরিমাণ আলো। প্রিয় ভাইয়েরা আমার, তাদেরকে বলা হবে পিছনে ফিরে যাও, যেখানে আলো বন্টন করা হচ্ছিল এই জায়গায় গিয়ে নিজের আলো নিয়ে আসো। তখন তারা পিছনের দিকে দাওয়াত শুরু করবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে কি অবস্থা হয়ে যাবে। পিছনে যেই জায়গাতে আলো বন্টন করা হচ্ছে ওই জায়গাটায় তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। বলা হবে তোমাদের জন্য কোনো আলো নাই। আবার দৌড় দিবে, সামনে যায় তো ওই মুমিনদেরকে আবার ধরতে হবে, কারণ তাছাড়া তো আজকে কোনো উপায় নাই। আলো ছাড়া তো আজকে পথ চলতে পারবো না, পুলসিরাত তো পাড়ি দিতে পারবো না। পুলসিরাত পাড়ি না দিলে তো জান্নাতের ময়দানে যাওয়া সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাকুম বিসুরিল লাহু বাব। যখন নাকি মুমিনদেরকে ধরতে যাবে ভাব, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং মুনাফিকদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিবে। এই প্রাচীর ভেদ করে তারা আর সামনের দিকে আগাতে পারবে না। ফাদরিবা বাইনাকুম বিসুরিল লাহু বাব। এই প্রাচীরের ওই পাশে, ভিতরের পাশে একটা দরজা থাকবে। ওই দরজা দিয়ে মুমিনরা বের হতে পারবে, কিন্তু ভিতরে মুনাফিকরা প্রবেশ করতে পারবে না। বাহির থেকে তারা মুমিনদেরকে দেখবে, কথোপকথন করতে পারবে, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। উদাহরণ তো দেওয়া যায়, এই যে আমাদের রাস্তাঘাটে অনেক গাড়ি চলে, ঠিক না বলেন? বাস চলে, এরপরে প্রাইভেট কার চলে, গাড়ির ভিতরে এসি, প্রচন্ড গরম, দুপুর বেলা এসি বাড়াই দিছে। ভিতরে গাড়ির ভিতরে যিনি আছে, এসিটা একটু বেশি দেওয়ার কারণে শীত লেগে গেছে, ভিতরে সে খাতা গায়ে দিয়ে বসে আছে, অথবা এই যে এখন যেভাবে আমরা জ্যাকেট গায়ে দিয়ে বসে আছি, এইভাবে জ্যাকেট গায়ে দিয়ে বসে আছে। কিন্তু এই গ্লাসের বাইরে যিনি আছেন, তিনি এই রোদের তাপে এত গরম লাগতেছে, পুরো শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে, পুরো শরীর ঘেমে ঘাম নির্গত হইতেছে। প্রিয় ভাইয়েরা, বাহির থেকে দেখা যাচ্ছে, কিন্তু ওই শান্তি এসির বাতাস কি পাওয়া যাচ্ছে? প্রিয় ভাইয়েরা আমার, মুমিনরাও সেইভাবে প্রাচীরের ওই পাশে থাকবে, তাদের আনন্দ থাকবে, তাদের ভিতরে এসির বাতাস থাকবে, সুন্দর শীতল আবহাওয়া থাকবে। কিন্তু বাহিরে যেই মুনাফিকরা আছে, তারা সেই আলো পাবে না, তারা সেই আবহাওয়া পাবে না, সুন্দর সিচুয়েশন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাতিনুহু ফীহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব।
যারা নাকি ভিতরের পাশে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অনুগ্রহ নাজিল করবে, তাদেরকে শান্তির ফোয়ারা দিয়ে ঢেকে দিবে। আর বাহিরে যারা থাকবে তাদের উপরে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি অবতীর্ণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, বাহিরে থেকে অন্ধকারের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা এমন সিস্টেম করবে, জান্নাতি যারা হয়ে গেছে তারা আনন্দের ভিতরে আছে, এটা বাইরে থেকে দেখতে পাবে। আবার ভিতরে যারা আছে তারাও বাইরের কষ্ট দেখতে পাবে। কেন এই সিস্টেম করা হবে? বলে একজন ব্যক্তি সে যদি নিজের শুকরিয়া আদায় করতে চায়, যেমন আমরা এখানে যারা আছি সকলের চোখ আছে, এজন্য চোখের মর্ম বুঝে আসে না। কিন্তু একজন অন্ধর দিকে যখন আমি তাকাবো তখন আমি এই চোখের মর্ম বুঝে আসবে যে একটা চোখ না থাকলে কত বিপদ হয়, শুধুমাত্র চোখ ওয়ালাদের মাঝে থাকলে বোঝা যায় না। আবার একজন অন্ধ যদি শুধু অন্ধ মানুষের ভিতরে থাকে, ওই ব্যক্তির চোখের মর্ম বুঝে আসে না, সেই ব্যক্তির কষ্ট বেড়ে যায় না। বলে যখন নাকি একজন চক্ষুমান মানুষ তার কাছে যখন আসে, ওই ব্যক্তি যখন নাকি বলবে দুনিয়াটা এত সুন্দর, গাছ এত সুন্দর, আকাশ এত সুন্দর, পাখি এত সুন্দর, তখন যার চোখ নাই তার অন্তরটা কেঁদে উঠবে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীবাসীদের যেন তাদের শাস্তি, তাদের কষ্ট যাতে করে বেড়ে যায়, এই জন্য জান্নাতের নাজ নিয়ামত দেখার ব্যবস্থা করে দিবে। আবার যারা জান্নাতি হবে জান্নাতের কদর যাতে করে তাদের কাছেও বেড়ে যায়, আল্লাহ তাআলা এই জন্য জান্নাতীদেরকে জাহান্নামের শাস্তি দেখার ব্যবস্থা করে দিবে। কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে! আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীবাসী যারা হয়ে যাবে, বছরের পর বছর চলে যাবে, জাহান্নামের আগুনের ভিতরে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, একটু পানি পানি করে চিৎকার মারতে থাকবে। বছরের পর বছর চলে যাওয়ার পরে এমন পানি ফেরেশতারা তাদের সামনে আনবে, ওই পানি খাওয়ার জন্য যখন নাকি মুখটা পানির ওই ড্যাগের সামনে নিয়ে যাবে, পানির ওই তাপের যন্ত্রণায় নাক খুলে পড়ে যাবে, ঠোঁট খুলে পড়ে যাবে, দাঁত খুলে পড়ে যাবে, পুরো মুখের গোস্ত সব খুলে পানির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই জাহান্নাম কত ভয়ঙ্কর। যখন নাকি পানি যাবে, আল্লাহ তাআলা বলেন জাযাআন বিফাকা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। যখন নাকি পানি পানি করতে থাকবে, পানি দেয়া হবে, তবে পানি না, ওটা হবে পুজ আর রক্ত। এরপরে পানির তৃষ্ণার যন্ত্রণায় যখন নাকি ওই পূজা রক্ত খাবে, সাথে সাথে পেটের মধ্যে যা থাকবে সব কিছু পচে গলে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তারা দেখবে তাকায়া জান্নাতের মধ্যে যারা আছে তাদের পান করার জন্য আল্লাহ তাআলা 4টি নহর দিবে। কয়টি নহর? 4টি নহর আল্লাহ তাআলা দান করবেন। একটা হচ্ছে স্বচ্ছ পানির নহর, 2 নাম্বার হলো মধুর নহর, 3 নাম্বার হচ্ছে দুধের নহর, আর 4 নাম্বার হচ্ছে শরাবের নহর। এই নহরের পাশে বসে থাকবে আর তারা ওই পানিও পান করতে থাকবে। জাহান্নামীবাসীরা সেটা দেখবে আর দেখবে ওই ভাই, যেই ভাইটা পানি পান করতেছে, 4টা নহর তার, ওই নহর থেকে যদি 1 গ্লাস পানি আমাকে দেয় তাহলে তো তার ওই পানিতে কিছুই কমতি পড়বে না।
এই জন্য সে ডাক দিবে, চিনবে এলাকার মানুষ, আত্মীয়র ভিতরের মানুষ, ডাক দিয়ে বলবে, ও ভাই, আমি তো তোমার আত্মীয় ছিলাম, আমি তো তোমার ভাই ছিলাম, আমি তো তোমার এলাকাবাসী ছিলাম, আমি তো তোমার বন্ধু ছিলাম। দুনিয়ার ময়দানে চায়ের দোকানে যখন দুইজন বসতাম, আমি তো তোমার চায়ের বিলটা দিয়ে দিতাম। দুইজনের কত মিল মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, আজকে আমার পান করার মতো এক গ্লাস পানি নাই। তোমাকে তো আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, শুধুমাত্র পান করার জন্য 4টা নহর তোমার একার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে দিয়েছে। তোমার ওই জায়গা থেকে যদি তুমি আমাকে এক গ্লাস পানি দাও, তাহলে তো তোমার পান করার জন্য কমতি পড়বে না। তুমি আমাকে এক গ্লাস পানি দাও। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামের সমস্ত নাজ নিয়ামত তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। যদিও এক গ্লাস সামান্য, এরপরেও এক গ্লাস পানিও তোমাদেরকে দেয়া হবে না। জাহান্নামীবাসীরা এইভাবে তাকায় থাকবে, নিয়ামত দেখবে, কিন্তু আযাব আরো আস্তে আস্তে বেড়ে যাবে। যেমনি ভাবে জান্নাতবাসীদের নাজ নিয়ামত বেড়ে যাবে, জাহান্নামীবাসীদের আযাব গজবও আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রিয় ভাইরা, মুনাফিকরা ওই দিন বলতে থাকবে, ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। তারা বলবে, জান্নাতবাসীরা, ক্বালু বালা, হ্যাঁ আমরা একসাথেই ছিলাম, তবে তোমরা তো ইসলামকে পছন্দ করতে না। প্রিয় ভাইরা, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম মুমিন এবং মুনাফিক, কিন্তু মুনাফিক কারা এটা তো আমাদের জানতে হবে। মুনাফিক হয়ে কবরে যাওয়া যাবে না, যদি যাই উপায় থাকবে? উপায় থাকবে না, কোনো আলোর ব্যবস্থা থাকবে না। তাহলে দুনিয়া থেকেই এই আলোর ব্যবস্থা করে যেতে হবে। মুনাফিকের কোনো বৈশিষ্ট্য আমার ভিতরে যদি থাকে, সেইগুলা বাদ দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা জানবো মুনাফিকের আলামত কি কি, মুনাফিক কাকে বলে। মুনাফিকের 1 নাম্বার পরিচয় হলো অন্তরে এক বাহিরে আরেক। কথা বুঝতে পারছেন? অন্তরে এক বাহিরে আরেক। বাহিরে বলে আমি ইসলামকে ভালোবাসি, আমি নামাজি, আমি ইমানদার, আমি অনেক বড় মুসলমান, কিন্তু অন্তরে রাখে ইসলামের প্রতি বিদ্বেষ, অন্তরে রাখে কোরআনের প্রতি বিদ্বেষ, অন্তরে রাখে উলামায়ে কেরামদের প্রতি বিদ্বেষ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা দেখি বাংলাদেশের এমন নেতাদেরকে আমরা দেখি যারা কোরআনকে ভালোবাসি বলে তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার টাকা দেয়। আবার সেই নেতাদেরকে আমরা দেখি ওয়াজের মঞ্চে বসে উলামায়ে কেরাম যখন কোরআনের সঠিক ব্যাখ্যা জনগণের সামনে দেয়, তখন উলামায়ে কেরামদের জবানকে টেনে ধরতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমরা বলতে চাই এই মুনাফিকি বাদ দিয়ে আমাদের সামনে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুনাফিকি করে বাংলাদেশের জনগণকে আর ধোঁকা দেওয়ার কোনো সুযোগ আমরা দিব না। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই বাংলার জমিনে কোরআনের ইজ্জত, নবীর ইজ্জত আমরা হেফাজত করেই ছাড়বো। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? যদি নবীর ইজ্জতের জন্য, আল্লাহর ইজ্জত রক্ষার জন্য যদি ডাক দেয় উলামায়ে কেরাম, যদি প্রয়োজন হয় রাজপথে নামতে হবে, রাজি আছেন তো মুসলমান? যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হতে পারে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য। যদি ডাক আসে, আমার স্ত্রীকে আমি বিধবা করতে রাজি আছি, আমার সন্তানকে আমি এতিম করতে রাজি আছি, প্রয়োজনে কল্লা দেব, কিন্তু নবীর ইজ্জতকে হেফাজত করেই ছাড়বো। কথা বলুন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা বলেন? আওয়াজ পাতি শিয়ালের মতো হইলে হবে? মুসলমানদের ইমানের আওয়াজটাই বড় অস্ত্র। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? মুসলমানদের ইমানের আওয়াজটা এত পাওয়ারফুল। মুসলমানদের কামান বিমানের প্রয়োজন হয় না, মুসলমানদের ইমানের আওয়াজটাই বড় অস্ত্র। কথা বলুন ঠিক কিনা? মুসলমানরা যদি আওয়াজ দেয়,
বিগত দিনে মুসলমানের আওয়াজ দিয়েছে। সিলেটের ভূমিতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দের পতন হয়েছে। বাংলার আপামর সাধারণ জনগণ লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়েছে, বাংলাদেশের নাস্তিক মুরতাদ তাসলিমা নাসরিনের পতন হয়েছে। আজও যদি বাংলার মুসলমান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে, বাংলাদেশ থেকে ভণ্ড পীর বাউল আবুল সরকারের মতো ফাউল যারা আছে তাদের পতন হবেই হবে, ভণ্ড পীরদেরও পতন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য স্লোগান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। প্রিয় ভাইরা, এবার আসুন মুনাফিক কারা, অন্তরে এক বাহিরে আর এক। পরিচয় দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা মুনাফিক হবে, আল্লাহ বলেন ওমিনান নাস, তারা মানুষের ভিতরেই কিছু মানুষ, মাইয়াকুলু আমান্না, তারা বলে আমরা ঈমানদার, বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সতর্ক থাকো, ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। এই যে ঈমানের দাবি করল, ঈমানদার বলল, নামাজি বলল, কেন বলল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দিতে চায় আল্লাহকে এবং ঈমানদারদেরকে। আচ্ছা বলেন তো, আল্লাহকে ধোঁকা দেয়া যায়? কথা বলেন, আল্লাহকে ধোঁকা দেয়া যায়? আল্লাহকে যদি ধোঁকা দেয়া যায় তাহলে তো আল্লাহ লাভ লস আছে, লাভ লস থাকলে তাকে ধোঁকা দেয়া যায়। কিন্তু আমি যদি ইবাদত না করি তাহলে আল্লাহর কি অনেক লস? কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর মানুষ যদি একটি ময়দানে আসে আর আল্লাহ তাআলার নাফরমানিতে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার যে রাজত্ব আছে, বরত্ব আছে, সেই রাজত্ব আর বরত্ব কিঞ্চিত পরিমাণও কমে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি দুনিয়ার সমস্ত মানুষ একসাথে মিলে আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের যে রাজত্ব আছে, বরত্ব আছে, বেড়েও যায় না। কারণ আল্লাহ তাআলার রাজত্ব এত বিশাল, এটা বাড়েও না কমেও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত করলে লাভ কার? নিজের। কার বলেন? নিজের লাভ। আর যদি ইবাদত না করি, লচও নিচে নিজের। প্রিয় ভাইরা আমার, এজন্য মুনাফিকরা আমাদেরকে ধোঁকা দিতে চায়। এক নম্বরে ধোঁকাটা আল্লাহকে দিতে চায়। আল্লাহ বলেন আমাকে ধোঁকা দেয়া যায় না। দুই নম্বরে বলে ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া ঈমানদারদের মাথার উপরে পাকা কাঁঠাল তারা ভেঙে ভেঙে খেতে চায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে ক্ষতিটা তারা নিজেরই করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তবে তারা নিজেরা টের পায় না, নিজের ক্ষতি যে করতেছে এইটাও টের পায় না। তাহলে তারা এই কাজ কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, কারণ তাদের অন্তরের ভিতরে আছে রোগ, তাদের অন্তরের ভিতরে আছে ব্যাধি। আমি আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে আরো বাড়াই দেই। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তারা মানুষকে ধোঁকা দিতে চায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই তিনি হচ্ছেন পৃথিবীতে যত মুনাফিক আছে এই মুনাফিকদের সর্দার। প্রিয় ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। জুমার দিনে প্রিয় নবী যখন খুতবা দিবেন, ওয়াজ করবেন, জুমার আগে আমাদের হুজুররা ওয়াজ করে না, খুতবা দেয় না, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিবেন তার আগে তিনি দাঁড়াতেন, দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা মেনে নিতেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন দুনিয়াতে নিয়ে এসেছেন এই আইন আব্দুল্লাহ ইবনে উবাই মানেন নাই, আল্লাহর আইনকে মেনে নাই। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল তিনি বললেন পৃথিবীতে ধর্ম এসেছে, এই ধর্ম অনুযায়ী নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, ঠিক আছে, কিন্তু কেন যুদ্ধ করব? 300 জন মর্দে মুজাহিদদেরকে ভুল বুঝিয়ে উহুদের ময়দান থেকে তিনি নিয়ে আসলেন, ভাগায় নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বাচ্চাদের মতো ক্রন্দন করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিল, তার সন্তান ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী। তিনি বিশ্বনবীর কাছে আসলেন, কারণ বাবার প্রতি তো সকলের ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। বিশ্বনবী 21 জন সাহাবীকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসা আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আসলো, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মুনাফিকদের সরদার, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি জানি তিনি অনেক বড় মুনাফিক ছিলেন, আপনাকে অনেক কষ্ট দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি তার সন্তান হিসাবে, আপনার সাহাবী হিসাবে আপনার কাছে আরজ করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জুব্বাটা খুলে আমার কাছে দেন, আমি এই জুব্বাটা নিয়ে আমার আব্বার কাফনের কাপড় বানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর তো নরম ছিলেন, তিনি তো দয়ার সাগর। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জুব্বাটা খুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে বললেন, আপনাকে জানাজার সালাত আদায় করাতে হবে। প্রিয় নবী আমার যাওয়া শুরু করলেন। হযরত ওমর প্রিয় নবীর জুব্বা টেনে ধরেছেন, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ উবাইকে আপনি চিনেন, অতএব আপনি তার জানাজার সালাত আদায় করাবেন না। প্রিয় নবী আমার বলেন, আল্লাহ তাআলা আমাকে তো এখনো নিষেধ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আমি এখনই শেষ করে দেব, প্রধান বক্তা আসছে, শুধুমাত্র এটা বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজার সালাত আদায় করালেন। জানাজার সালাত আদায় করানোর পরে কবরের মধ্যে শুইয়ে দিয়ে প্রিয় নবী যখন হাত তুলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বাধা দিলেন। যখন নাকি দোয়া করবে, তাকাই দেখে আকাশ থেকে ফেরেশতা জিবরাইল নাজিল হতেছে। হযরত জিবরাইল আমিন
প্রিয় নবীর কাছে সূরাতুত তাওবার আয়াত নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জন্য দোয়ার জন্য হাত বাড়িয়েছেন, হাতটা নামিয়ে নেন। আপনি যদি 70 বারও আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া ফালাই ইয়াগফিরাল্লাহু লাকুম কখনোই কবুল করবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য মুনাফিক অনেক বড় খারাপ জিনিস, তবে এটা আমাদের ভিতরে আছে, আমার ভিতরেও থাকতে পারে। মুনাফিকের 3টি আলামত, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে, এবং যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। প্রিয় ভাইরা, আমরা এই বিষয়গুলো আমাদের সামনে রেখে নিজেদের ভিতরে যদি মুনাফিকের এই আলামতগুলো থাকে, আমরা এই আলামতগুলো আমরা রিমুভ করার চেষ্টা করব, দূর করার চেষ্টা করব, এবং আমল নিয়ে আমরা কবরে যাওয়ার চেষ্টা করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আমাদেরকেও আলো দান করেন এবং ওই আলো নিয়ে আমরাও জান্নাতে যেতে পারি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরই সন্তান, কিছু কথা বললাম, জানি না ভুল ত্রুটি হয়তো কিছু হয়ে যেতে পারে, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের একজন খাদেম হিসাবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।